নমস্কার, আপনারা কেমন আছেন? আমরা খুব ভালো আছি। আমার মিষ্টি রানী ব্লগে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আজকে সানডে, মার্চের 2 তারিখ। সকালবেলা ছেলেকে স্যারের কাছে পড়াতে বসিয়ে ও পড়ে নিচ্ছে বলে আমি ঝটপট করে রান্নাগুলো সারবো বলে চলে এলাম রান্নাঘরে। এই দেখুন, ফ্রিজে আমার সমস্ত সবজিগুলো রয়েছে, ওগুলো একটু কাটাকাটি করে নেব। আগে থেকেই দেখালাম আমার ভাত আর ডালটা হয়ে গেছে, এবার শুধু কুমড়োর রান্নাটা করব। বাইরের একটু আপনাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি, কি সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে দেখুন, খুব ভালো লাগছে। এই যে গাছটা দেখাচ্ছি, জামরুলের গাছ, পিঙ্ক কালারের জামরুল হয় জানেন, খুব মিষ্টি। আর এই দেখুন, চলে এলাম ওয়াশিং মেশিনে। সকাল সকাল অনেকগুলো পোশাক আমার নোংরা হয়েছিল, সমস্ত একটু মেশিনে একটু ক্লিন করে নিলাম। তারপরে ছাদে যাব, ওগুলো একটু মেলে দেব। সারাদিন মাথার উপর দিয়ে কত কাজ আসে, মনে হয় কোন কাজটা আগে করব, কোন কাজটা আবার করব না, পেন্ডিংয়ে কোন কাজটা বাই রাখবো। আপনাদের বলেছিলাম না, চলে এলাম ছাদে, দোতলাতে। এখনও দোতলাটা আমার কোনো কমপ্লিট হয়নি, আগের বছরই শুধু এই দোতলাটা হয়েছে, তো এখনও প্লাস্টার কোনো কাজই হয়নি। গরমকাল এলে এই পোশাকগুলো আর বাইরে মেলি না, জানেন তো বাইরে কত রৌদ্র বেরিয়েছে, এখন থেকেই কত গরম, সেই জন্য বাইরে আর কোনো পোশাক না মিলে আমি বাড়ির ভিতরেই মেলে দিই। আর জানেন তো ওয়াশিং মেশিনে তো অনেকটাই জল শুকনো হয়ে যায়, সেই জন্য আরও আধ ঘন্টা লাগলে আমার সমস্ত পোশাক সব শুকনো হয়ে যাবে। এখানে কি বলুন তো, এখানে যদি আমি মেলে দিই তাহলে আমি সারাদিন না গোড়ালেও কোনো অসুবিধা নেই, আর পোশাকগুলো খুব সুন্দর থাকে, রোদ লাগে না, সুন্দর কালার একটা থাকে না, তো কালারগুলো খুব চটে যায় জানেন তাড়াতাড়ি। এক এক করে মেলে দিচ্ছি সমস্ত পোশাক, এক বালতি। এইভাবেই আমার 7-8 দিনের এক বালতি হয়ে গেলে আমি সমস্ত পোশাকগুলো একসঙ্গে মেশিনে ওয়াশ করে নিই। তারপরে তো জানেন তো আজকে সানডে, ছেলের স্কুল ড্রেসটাও কাচতে হবে, ওটা মাথায় থাকে আমার বড় হেডেক, যে কালকে আবার স্কুলে যাবে মন্ডেতে, পোশাকটা আগে ওর কেচে নিতে হবে। সেই জন্য ভাবলাম বাড়ির আরও কি কোথায় পোশাক আছে নোংরা, সেগুলো একসঙ্গে কেচে দিলাম। আগের দিকে ওই যে আমি শাড়িটা মিলছি, ওটা আমার ক্যান্টিলিভার, ওই ক্যান্টিলিভারে একটু মিলে দিচ্ছি, ওখানে একটু রোদ আসে, তাই ওখানে আমি শাড়িটা মিলে দিচ্ছি যাতে আরও তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। অনেক দিন আসা হয়নি জানেন, সেই জন্য উপরে এসে দেখলাম এত নোংরা জমে আছে, একদিন এসে পুরো সমস্ত পরিষ্কার করে নিতে হবে। একটু জল দিয়ে ঝাঁট দিয়ে দিলে তাহলে আপনার খালি পায়ে যদি আমি আসি তাহলে আমার পায়ে নোংরা লাগবে না, সেই জন্য দেখলেন আমি জুতো পরে এসেছি, এত নোংরা রয়েছে। তারপরে দেখুন ওই আমার লিচু গাছ, কত ফল এসেছে জানেন, অনেক ঝরে গেছে কিন্তু প্রচুর হবে আশা করছি। এই যে মন্দিরটা দেখাচ্ছি জানেন, ওই মন্দির থেকে না কালকে আমার ছেলেটা পড়ে গেছিল জানেন, খুব বিপজ্জনক, কিন্তু ভগবান রক্ষা করে দিয়েছে, সেরকম কোনো চোট লাগে না। ডক্টরকে চেক আপ করিয়েছি, সঙ্গে সঙ্গে ডক্টর বলেছে কোনো অসুবিধা নেই, যে ওষুধগুলো দিচ্ছি ওগুলো খাওয়ান, সেরে যাবে। কি সুন্দর দেখুন ঝলমলে সবুজ। এই যে দেখুন আমার সামনের দিকে বেরানের গেট, এখনও প্রাচীর দেওয়া হয়নি, তবে সমস্ত বাড়ির সমস্ত কাজ করার পর অবশেষে একদম লাস্টে পুরো বাড়ির চারপাশটা প্রাচীর দেওয়া হবে। আর ওই আমার সন্না গাছ, ওতেই অনেক অনেক ডাঁটা হয়েছে জানেন। এইটা আমাদের বড় রুম, আর ওই বড় যে জানালাটা দেখতে পেয়েছেন, ওইটা বড় একটা জানালা খুলেছি, তাহলে দক্ষিণা বাতাস
খুব রুমে প্রবেশ করবে আর খুব আরাম করে বসা হবে বা ঘুমানো হবে সব কিছু। এই যে জানালাটা দেখালাম, এই জানালাটা বড় রেখেছি, দেখলেন কত বড় রেখেছি জানালা, যাতে দক্ষিণা বাতাসটা পাই। বাড়ির লোকজন কম, কিন্তু দেখুন মানুষের বাঙালিদের শখ যে একটু বড় বাড়ি করব, ঘুরবো, চলবো, দেখবো, থাকবো। সবার কিন্তু এই জিনিসটা রয়ে যায় যে একটু বড় বাড়ি করব। কিন্তু দেখুন বড় বাড়ি করতে করতে কত না বড় হয়ে গেল বাড়িটা। মানুষ কম, বাড়িতে মানুষই নেই। আমার ছেলে আর আমি থাকি, আর আমার শ্বশুরমশাই থাকে। তো ওখানে আর একটা বাড়ি রয়েছে, ওখানেও আমার দেওয়ার থাকে আর আমার শাশুড়ি মা থাকে, যাতায়াত হয়। দুটো বাড়ির জন্য এত প্রবলেম হচ্ছে। তারপরে আপনাদেরকে তো উপরটা একটু দেখালাম, পরিবেশটা একটু দেখালাম, তারপরে চলে এলাম আমার রান্নাঘরে। ওই যে বলেছিলাম কুমড়ো রান্না করব, সেই জন্য একটুখানি কুমড়ো কেটে নিচ্ছি। আমার এই ব্লগটা আপনাদের যদি কোথাও ভালো লেগে থাকে, আপনারা প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার আগের যে ব্লগগুলো যারা এখনও দেখেননি, সেই জন্য সবাইকে বলছি একটু দেখবেন, ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এই যে পুঁই শাক দিয়ে কুমড়ো রান্না করলে খুব ভালো লাগে। শুধু আবার কুমড়ো রান্না ভালো লাগে না, একটু ডাঁটা আর না তো একটু আপনার শাক, এইগুলো দিয়ে কুমড়ো ডাঁটা মানে কুমড়ো রান্না করলে সত্যি খুব ভালো টেস্টি হয়। ওইদিকে স্যার এসেছে, ছেলেকে পড়াচ্ছে, আর এই দিকে আমি ঝটঝট করে রান্না করে নিই, কারণ মেয়েদের তো জানেন বড় মাথার উপরে চাপ থাকে, রান্নাটা কিভাবে কমপ্লিট করব। আবার স্যার যখন বাড়ি চলে যাবে, ছেলেকে আবার পড়াতে বসাতে হবে, কারণ কালকের স্কুলের যে টাস্কগুলো রয়েছে ওগুলো রেডি করতে হবে আবার। ঘুমোতে ঘুমোতে আবার মনে হয় কখন কাজগুলো সারবো। দাদাভাই যখন বাড়িতে থাকে আমার মাথায় টেনশন থাকে না, মনে হয় ও তো আমাকে হেল্প করে দেবে। কিন্তু যখন একা থাকি মনে হয় কিভাবে করব, কোনটা আগে করব, আর কোনটাকে বাদ দিব বলুন তো। বাড়িতে থাকলে সমস্ত কাজ করতে হবে। প্রচুর ডাস্ট হয় জানেন, দেওয়াল বলুন, আপনার রান্নাঘর বলুন, রুম বলুন, যতই আপনি লাগিয়ে রাখুন না কেন জানালা, কিন্তু দেখবেন হাত দিয়ে ঠিক আপনি ডাস্ট পাবেন। আমার এদিকে ভাতটা আমি উপর করে রাখছিলাম, একটু ঠিক করে নিলাম, আর ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কুমড়ো রান্নাটা একটু করে নেব। তারপরে ভাত খাওয়ার সময় গরম গরম একটু ডিম ভাজা করব। তারপরে আপনার কি বলুন তো, কেউ যদি না থাকে পাশে, তখন সত্যি ভগবান মনে হয় একদম জড়িয়ে ধরে থাকে। কি বলুন তো, যার কেউ থাকে না তার ভগবান থাকে, তাকে ঠিক কোনো না কোনো দিক থেকে ভগবান সাপোর্ট করে, মানুষকে পাঠায় ভগবানের রূপ ধরে। এটাই আমি মনে করি। কিভাবে যে সমস্ত কাজগুলো আমি নিজে একা হাতে সামলিয়ে নেই, আমি নিজেই ভাবতে পারি না। মাঝে মাঝে ভাবি যে কি করে আমি এত কিছু করি, কি করে আমি সামলাই। আমার কাজ করতে একদম কোনো কষ্ট হয় না। হ্যাঁ, দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার এদিকে রান্নাটাও কষা হয়ে গেল। এবার একটু ঢাকনা চাপা দিয়ে দেবো, তাতেই হয়ে যাবে আমার রান্না। আসি এবার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। আজকের মতন আবার আসছি নেক্সট ব্লগে, আপনারা দেখতে থাকবেন।